অনেক বছর আগে কিছু সন্ন্যাসী জাদুকরী বীজ পেয়েছিলেন। তারা ভেবেছিলেন এই বীজ থেকে আকাশ পর্যন্ত যাওয়ার রাস্তা তৈরি হবে, কিন্তু যখন তারা উপরে পৌঁছলো তখন তারা কিছু ভিন্ন জিনিস পেল। একটা জায়গা যা আকাশ আর মাটির মাঝখানে ছিল। সেই জায়গার নাম ছিল গ্যান্ডোয়া, যেখানে ভয়ঙ্কর দৈত্যরা বাস করত। তখন সেই জাদুকরী গাছের সাহায্যে দৈত্যরা নিচে নেমে এসে মানুষের উপর অত্যাচার শুরু করে। এই একই গল্প সেই সময় রাজকুমারী ইজাবেলকেও শোনানো হচ্ছিল। তার মা গল্পটা শুনিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি আবার ভয় পাচ্ছ নাকি সেই দুই মাথাওয়ালা দৈত্যকে দেখে, যে নাকি সব দৈত্যের রাজা? রাজকুমারী হাসিমুখে উত্তর দিল, না না, আমি ভয় পাই না। গল্পে বলা হলো সন্ন্যাসীরা দৈত্যদের হৃদয় গলিয়ে একটি মুকুট তৈরি করে এবং সেটি রাজা এরিকের মাথায় পরিয়ে দেয়। সেই মুকুটের শক্তিতে রাজা এরিক দৈত্যদের নিয়ন্ত্রণে নিয়ে আবার গেন্ডুয়াতে পাঠিয়ে দেয়। এরপর জাদুকরী গাছগুলো কেটে ফেলা হয় এবং শান্তি ফিরে আসে। সেই বিশেষ মুকুটটিও রাজা এরিকের সঙ্গে কবর দেওয়া হয়। আর এই গল্প এক সময় কেবল কাহিনীতে পরিণত হয়। যখন জ্যাকের বাবা তাকে ঘুম পাড়াতে যাচ্ছিলেন তখন জ্যাক জিজ্ঞেস করে, দৈত্যরা আবার ফিরে আসবে না তো? বাবা বলেন, যদি এসেও করে তবে রাজার বংশধরেরা তাদের রুখে দেবে। কিন্তু আসলেই তো দৈত্য বলে কিছুই নেই। অন্যদিকে রাজকুমারীর মা তাকে বলেন, তুমি কিন্তু রাজা এরিকের রক্তধারা। তারপর দেখানো হয় জ্যাকের বাবা ঘর থেকে বেরিয়ে গেলে জ্যাক আবার বই পড়তে লাগে। সেখানে লেখা ছিল, একদিন দৈত্যরা ফিরে আসবে, মানুষের সঙ্গে যুদ্ধ করবে আর এরিকের বংশধরকে মেরে ফেলবে।